আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে কথা বলছি গত বুধবারে। এরপরে উনি আমারে বলছে শোনা না আমি করব এটা লাইভ, নো আই হ্যাভ দ্য রাইট। এখন শুনে নো আমি করব। আচ্ছা ওই দিন যে একটা মেয়ে হাউকাইছে ও গশ ওকে প্রত্যেকটি পাবলিকের রাইট আছে, অধিকার আছে যে তার গার্ডিয়ানকে যে ট্রিটমেন্ট দিছেন এটা তা দেখার লাগি জানার লাগি যে কিতা হইছে রোগ কিতা সব তা আমি দেখছি একটা মেয়ে হাউকার লাইভ আইয়া আমার এই চিকিৎসা যেটা করছো ওটা কাগজ দাও। ওকে তারা কইরা কিতা যে আপনি ডাইরেক্টরের রুমে দেখা পেশেন্ট রোগীর সাইটে দিতা তার ফাইল ধরিয়া দিতা আতর মাঝে দৌ লোক আপনার ফাইল যে তার জিও রয়েছে এমন করে আপনার ডাইরেক্টর রুমকে কিতা হিন্দু কিতা তার বাপর চিকিৎসা হয়নি। এখন কত হইলো একজন মানুষে মানে অফিসও যাইতা অফিসও ডাইরেক্টর অফিসও when you say room এটা মানি বুঝা অন্য লাগান দেশে এরকম হয় না যে আমার রুমে আসবেন বা আমার অফিস আলাদা রুমও সো এটা অন্য লাগান বুঝায়। সো আপনি কোয়া যে থানোর অফিসও যাইতা ডাইরেক্টর সাথে অফিসও যাইবার লাগি হন্তা কি আনবার লাগি কইছে যে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে আমি ফর্ম ফিল আপ করে দেব না ফাইল দাও চিকিৎসা কিতা। আমি আস্তা ভিডিও কিন্তু দেখছি এই মেয়েটা কিন্তু মেয়েটা রাইট কর ভাই আমার যেটা চিকিৎসা করছো আমার বাবা মারা গেছেন কিতা চিকিৎসা করছো কিতা মেডিসিন খাওয়াইছো কিতা ইনজেক্ট করছো আমি জানতাম। আপনার এই দেশও তারা রাজ্য করে নানি এই দেশের ডক্টর গেছে তারা সপ্তাহ দেয় আমরা ওটা করতাম আপনার চিকিৎসা আপনি কিতা লেখাত লাসলা ইনো যে বাইর স্ট্যাটাস আমি লেখছি যে আমরা সিলেট তো বর্তমানে প্রত্যেকটা সেক্টরের মাঝে আমরা নির্যাতিত সিলেট পাশে হইলাম। আমরা খেয়েও এটা দেখার মতো মানুষ নাই, আমরা সুষ্ঠু বিচার নির্যাতিত এবং বৈষম্য শিকার বৈষম্য টু মাচ বৈষম্য যারা অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনে যারা আইছেন তারা সিলেট আমরা মানুষ হিসাবে তারা কেয়ার করে না, কিন্তু তারা প্রতিনিয়ত তারা বেতনটা তো নিয়ে তারা লাইফ কিন্তু বিন্দাস লাইফ তারা কাটার আমরা কিন্তু মোটেও মানুষ হিসাবে এটা হসপিটালটা কোনটা ছিল কোন হসপিটাল আল হারামাইন এটা সরকারি ও প্রাইভেট এটা প্রাইভেট আমরা একবার ইয়ে করছেন ধন্যবাদ তান্ডা করছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল করা এক জিনিস আর প্রশাসনিক মানে কার্যকলাপ জানা হইলো আরেক জিনিস। আমরা নিজের মানুষ থাকতেইব কারণ চুরে বড় আমার বুঝছেন প্রত্যেকটা জিনিসও তারা মিশামাতে এটা এই যে প্রবলেমটা সলভ হইছে নি যে মেয়েটার এটা সলভ কিভাবে তারা তো ভুল চিকিৎসা করে মারিলে এটা তারা লেখা দিছে তারা নিজে লেখছো ভুল চিকিৎসা করিয়া মারতে মেয়ে তো ডাক্তার মেয়ে she was doctor ওলাকি আমি বুঝতাম পারছি এই মেয়েটা যে কয় আপনারা কিতা করে আমি এটা সব কিছু বুঝি সবটা জানি কারণ মেয়ে তো তারা তখন মাত আসলে আমি প্রথমে হইম ধন্যবাদ টু দি সিস্টার যে বইন তান্ডে আমি ধন্যবাদ জানাই যে তাই প্রতিবাদ খরচন করি আমরা লাখান অনেক মানুষে বুঝতাম পারলাম। আমার একটা লাস্ট ইয়ার আমি যে সময় বাংলাদেশে আসলাম আমার মেয়েরে লইয়া গেছি ইমার্জেন্সি হসপিটাল আর রাইতে বা 3 o'clock আমি আসলে বাংলাদেশে তো গাড়ি চালাই না বাট আমি আমার ইমার্জেন্সি গাড়ি চালাইয়া গেছি এই যে সিলেট হামাইবার সময় একটা হসপিটাল আছে না এটার নাম কি নর্থ ইস্ট সামথিং এই হসপিটালে গেছিলাম আলহামদুলিল্লাহ তারা চিকিৎসা দিয়েছি বালা তারা আমরা দেশের যে প্রবাসী তারা বালা একটা রুম দিছে সবটা মানে বালা সার্ভিস বালা সার্ভিস আমি পাইছি আর তারা সবটা কি টপ রুম একটা অর্থ আমরা আলহামদুলিল্লাহ দিছে বাট কত সময় বাদে বাদে ডাক্তার আইছে এখন কত হইলো মামু যে এই যদি মেয়েটা ডাক্তার না হইতো বুঝছেন তাইলে এই যে ভুল চিকিৎসা করে মারছে এইটা খবর বাড়াইল না। এখন সকলের মেয়ে তো ডাক্তার নাই, সকলের মেয়ে তো জিজ্ঞাইতে পারতো না কি হয়েছে তারা যারা হসপিটাল আপনি কথা লেটস সেই আমরা অস্ট্রেলিয়া আসলাম লেটস সেই আমরা ইউকে আসলাম এই ধরনের প্রাইভেট একটা হসপিটাল যদি থাকে আর এই ধরনের চিকিৎসার কারণে একজন মানুষ মারা যায় এই দেশও সাজা কি তৈব জেল তো হইব ফার্স্ট হলে গিয়ে হসপিটাল বন্ধ হয়ে লাইসেন্স তো আমরা আশা রাখি আমরা সিলেটের প্রশাসক যাই না শুন তাই এইদিকে একটু গুরুত্ব দিবা প্রত্যেকটি হসপিটালে অ্যাটলিস্ট মাঝে মাঝে গিয়া ভিজিট দিলে মনে হয় এটা সত্য জায়গাতে মামু প্রত্যেকটা সেক্টরের মাঝে মানে দুর্নীতি এমন কোন সেক্টর নাই দুর্নীতি বলতে বাংলাদেশ সব জায়গায় দুর্নীতি বাট সিলেট বেশি টু মাচ সিলেট এতটুকু দুর্নীতি হইছে। আপনি আমরা জেলা প্রশাসকরে কিছু হোক
ধন্যবাদ জানাই। আমরা তো গর্বিত যে আমরা মাননীয় জেলা প্রশাসক বর্তমানে যে সারওয়ার আলম। জনাব সারওয়ার আলম সাহেব আছেন, আমরা গর্বিত যে আমরা কোন সময় কোন পণ্যর কাম করছি যার কারণে উনারে আমরা আল্লাহ পাইছি। একজন ব্যক্তিরে আমরা আমরা আশা করবো যে আমরা কোনো দিন আমরা এই জেলা প্রশাসক সিলেট ছাড়িয়া যাইতা না। আমরা আমি বিশেষ করি এইটা মানি আকুল আবেদন যে সিলেট জীবনেও উনি যাতে ছাড়িয়ে যায় না। এখানে চাকরি যখন শেষ হইব, এখানে রিটায়ার্ড, আমাদের সিলেটবাসী মানে আমরা সিলেটবাসী হিসাবে তাদের দেখতাম চাই। আমি ধন্যবাদ জানাই সারওয়ার আলম স্যাররে। আমি চাই সারওয়ার আলম খান আরো সারওয়ার আলম হল জন্ম ঘরে ঘরে জন্ম নেয়। প্রত্যেকটি জেলার যদি এই ধরনের একজন করে সারওয়ার আলম জন্ম নেয়, বাংলাদেশত দুর্নীতি আর থাকতো না। মামু আরো সেক্টর হল আছে মনুকাও যে কৃষি খাতে মানুষ আমরা ভোগান্তির মাঝে আছি। আমরা ছোট্ট একটা আবর 7 নম্বর আমি আর একজন মানুষের নাম না লইয়া পারছি না, জি ওই যে আমরা আগে ব্লগিং করতা, ইজ এ পলিটিশিয়ান, যেন জিও আছিল বা অস্ট্রেলিয়ান না 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 চুনারুঘাটের যে বারিস্টার সুমন, সরি সুমন ভাই তো গেল, সুমন ভাই নামটাও বলেছি জানি আমরা যে তাই হয়তো একটা দল কর্তা, কিন্তু থান লাগান ব্যক্তির অপ্রয়োজন। থান লাগান ব্যক্তি থাকলে দেশের অনেক দুর্নীতি হল বন্ধ হইব আমি মনে করি। হয়তো তাই মারতে মারতে বেশি মাতিল ছিল দলের পক্ষে, এর লাগি তানোর আজকে সাজাওয়া। সো ভালো থাকা সকল, আর প্লিজ 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 দুর্নীতি বন্ধ করুক, আর সিলেটে এই বৈষম্য থেকে আমরা আরো একটা জিনিস